রাত গভীর, বাংলাদেশের উত্তরের আকাশে ঝুম বৃষ্টি, ট্রেনের চালের উপর টুপটাপ শব্দ যেন অস্থির সুর বাজাচ্ছে। চিলহাটির বৃদ্ধ আব্দুল মান্নান ঘুম ভেঙে তাকালেন। বয়স ৮০-র কোঠায়, শরীর ভাঙা, কিন্তু মন এখনো তিস্তার মতো চঞ্চল। চোখে পড়ল ঘরের দাওয়ায় ঢুকে পড়েছে মাছ ভরা বন্যার পানি। পাশের বাড়ির ছেলেটির কণ্ঠে আতঙ্ক। আবার তিস্তা, আবার সেই ধোঁকা। গবাদি পশু, ফসল, স্বপ্ন সবকিছু ভেসে যাচ্ছে পানির স্রোতে। এটা তার কাছে নতুন নয়। বছরের পর বছর একই গল্প, শুধু সময় বদলায় কিন্তু নদীর শাসন বদলায় না। ভারতের নিয়ন্ত্রণে থাকা তিস্তা উত্তরাঞ্চলের মানুষের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন। সেই রাতেই ঢাকায় এক টেবিলের ওপর নীলসের নকশা ছড়িয়ে বসেছিলেন প্রফেসর ইউনুস। তার কণ্ঠে দৃঢ়তা, গোলামের শৃঙ্খল ভাঙতেই হবে। তিস্তার গল্প তারা নিজেরাই লিখবে। নদীটা কেবল পানি নয়, এটা জীবন, অধিকার ও আত্মসম্মানের প্রতীক। ২০১১ সালের চুক্তি আটকে যায় পশ্চিমবঙ্গের আপত্তিতে। এরপর থেকে তিস্তা হয়ে ওঠে ভারতের কৌশলগত হাতিয়ার। কখন পানি দেবে, কখন আটকে রাখবে, সব সিদ্ধান্ত তাদের হাতে। কিন্তু এবার পরিস্থিতি বদলাতে চলেছে। প্রফেসর ইউনুসের ভাবনা থেকে জন্ম নেয় তিস্তা মহাপরিকল্পনা। চীনের প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশ প্রথমবারের মতো নিজের নদী নিজের মতো করে সাজানোর পথে এগোচ্ছে। ১০৮ কিলোমিটার নদী খনন, ২ তীরে স্যাটেলাইট শহর, উর্বর জমি ফিরিয়ে আনা, নদী ভাঙন রোধ, সব মিলিয়ে উত্তরাঞ্চলের কৃষক আর মেঘের দিকে তাকিয়ে থাকবে না। বছরে ২০,০০০ কোটি টাকার ফসল রক্ষা, ১,১৩,০০০ কোটি টাকার সম্পদ সুরক্ষা। এটা শুধু উন্নয়ন নয়, বহু বছরের অবিচারের প্রতিশোধ। কিন্তু এই গল্পে কেবল অর্থনীতি নেই, আছে ভূরাজনীতির দাবা খেলা। ভারতের চিকেন নেক করিডোরের একেবারে কাছে এই প্রকল্প, যা কৌশলগতভাবে বাংলাদেশকে আঞ্চলিক শক্তির আসনে বসিয়ে দিতে পারে। ভারত যত একে উন্নয়ন প্রকল্প বলুক, ভেতরে এটা ক্ষমতার ভারসাম্য বদলের ঘোষণা। প্রফেসর ইউনুস কোনো স্লোগান দেন না, ক্যামেরার সামনে আসেন না। তার যুদ্ধ নীরব, কিন্তু লক্ষ্য অটল। নদীর নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা। চীনের সহযোগিতায় শুরু হওয়া এই বিপ্লব ধীরে ধীরে তিস্তার গতিপথ পাল্টাচ্ছে। চিলহাটির সেই বৃদ্ধ মান্নান আজও বেঁচে আছেন, তবে চোখে ভয়ের বদলে আছে এক শান্ত আশা। গ্রামের চায়ের দোকানে শুনছেন এবার নাকি পানি ফিরবে তাদের দিকে। এক তরুণ মোবাইলে দেখালো প্রফেসর ইউনুসের ভিডিও, ২০২৫-এ কাজ শেষ হবে। মান্নান হেসে বললেন, সেই মানুষের চোখের আগুন একদিন তাদের উষ্ণ করবে। সন্ধ্যার আলো ম্লান হয়ে এলে তিস্তার স্রোতের শব্দ যেন ফিসফিসিয়ে বলে, নতুন গল্প শুরু হয়েছে। আর এই গল্পে নদী, রাজনীতি ও আত্মপরিচয় একসাথে বয়ে চলেছে।